বিভিন্ন মন্দিরের কারুকার্য এবং আর্ট যদি পছন্দ করেন তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। এই রাধা গোবিন্দ ধামের স্ট্রাকচারটি দেখলে কিন্তু বোঝা যায় অনেকটা। এবং এই মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করা মাত্রই কিন্তু আপনাদের মনে হবে কলকাতার মধ্যেই কিন্তু আপনারা হঠাৎ করে চলে এসেছেন রাজস্থানের কোনো এক মন্দিরের গর্ভগৃহে। এতটাই সুন্দর মন্দির এবং এর যে কারুকার্য তা কিন্তু এক কথা কিন্তু অনন্য সাধারণ। কলকাতার মধ্যে এইরূপ কারুকার্য সম্পন্ন মন্দির দেখে সত্যি মুগ্ধ হতে হয়। পাচ্ছেন উপরিভাগের বিভিন্ন দিকে যে সমস্ত আঁকিবুকি এবং যে আর্টগুলো আমরা দেখতে পেয়ে যাচ্ছি, এই মন্দিরের প্রত্যেকটা স্তরেই দেখতে পেয়ে যাবেন ভগবান শ্রী বিষ্ণুর বিভিন্ন লীলার কাহিনী অপূর্বভাবে রচিত করা হয়েছে। আর্টগুলোই কিন্তু সচরাচর কিন্তু দেখা যায় রাজস্থানীয় বিভিন্ন রকম মন্দিরের গাত্রে। কলকাতার এই সেন্ট মেনশনের এই রাধা গোবিন্দ মন্দিরে কিন্তু আপনারা এসে দেখতে পেয়ে যাবেন। মন্দিরের স্নিগ্ধতা এবং অপরূপ কারুকার্য আপনাকে মুগ্ধ করবেই। ঠিক উপরিভাগের যে আর্কিটেকচারগুলো আমরা দেখতে পেয়ে যাচ্ছি, এগুলো কিন্তু সম্ভবত আমরা দেখতে পেয়ে যাই রাজস্থানীয় বিভিন্ন রকম কিন্তু মন্দির চত্বর। কলকাতার এই রাধা গোবিন্দ মন্দিরের প্রত্যেকটা স্তরেই লুকিয়ে রয়েছে বিস্ময়। এই মন্দিরে একবার এলে বারবার আসতে ইচ্ছে করবে। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ কিন্তু আমরা কিন্তু কলকাতার বুকে এমন এক মন্দিরে চলে এসেছি, রাধা গোবিন্দ মন্দিরের বাইরের দিকে স্ট্রাকচার এমনভাবেই তৈরি যে বাইরের থেকে দেখলে এটি যে একটি রাধাকৃষ্ণ মন্দির তা কিন্তু কোনোভাবেই জানার উপায় নেই। মন্দিরে প্রবেশ করে অপেক্ষা করছে এক বিরাট বিস্ময়। সেন মেনশন অর্থাৎ সেন পরিবারদের রাধা গোবিন্দের মন্দিরে, সেই মন্দিরেই কিন্তু এখন আমরা দাঁড়িয়ে আছি। এবং এই মন্দিরের যেটা সব থেকে কিন্তু বড় কথা, এই মন্দিরে এলে কিন্তু দেখতে পেয়ে যাবেন কলকাতার বুকেই কিন্তু এমন স্ট্রাকচারে তৈরি এই মন্দিরতে প্রবেশ করলে কিন্তু আমাদের মনে পড়ে যাবে রাজস্থানের কথা। মন্দিরের সামনে দেখতে পেয়ে যাবেন অনেকগুলো খিলান বিশিষ্ট দরজার উপরিভাগে রয়েছে আঁকিবুকি এবং নকশা করার কাজ, যা সত্যি বিস্ময় জাগায়। এক কথায় মন্দিরের আর্কিটেকচার এবং কারুকার্য সত্যি অনবদ্য। রাজস্থানীয় মন্দিরগুলিতে যেই আর্কিটেকচার এবং যে কারুকার্য দেখা যায়, কলকাতার এই সেন্ট মেনশন রাধা গোবিন্দর মন্দিরে কিন্তু সেই আর্কিটেকচার এবং সেই কারুকার্য কিন্তু আপনারা পরিলক্ষিত করতে পারবেন। মন্দির চত্বর জুড়েই কিন্তু রয়েছে অসম্ভব সুন্দর কিন্তু রাধা গোবিন্দের জন্ম থেকে ওনার বিভিন্ন বয়সে বিভিন্ন রকম যে লীলা উনি করেছিলেন, সেই সমস্ত লীলার ঘটনায় কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন এই মন্দির চত্বরের বিভিন্ন রকম দেয়ালে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। বিভিন্ন চিত্রে বিভিন্ন কাহিনী প্রদর্শিত হয়। এই মন্দিরে বিভিন্ন রকম আঁকিবুকিতে তা লক্ষ্য করা যায়। এই মন্দিরটাই কিন্তু আমরা সম্পূর্ণরূপে কিন্তু আপনাদেরকে দেখাবো এবং এই মন্দির রাধা গোবিন্দের দর্শন করাবো। এবং এই মন্দির থেকে ঠিক 2 মিনিটের দূরত্বেই রয়েছে সেন্ট মেনশন অট্টালিকা, তার ঠিক পাশেই রয়েছে এই রাধা গোবিন্দের মন্দিরটি। এটি হচ্ছে প্রবেশ পথ। অসম্ভব সুন্দর কারুকার্য খচিত এবং মার্বেল পাথর দিয়ে তৈরি খুব সুন্দর রাধা গোবিন্দের মন্দির প্রাঙ্গণের সামনে উপস্থিত হলেই জাগে এক আলাদা বিস্ময়। এক মুহূর্তের জন্য নিজেকে মনে হবে যেন কলকাতায় নয়, রাজস্থানের কোনো মন্দির চত্বরে আমরা চলে এসেছি। মন্দির প্রাঙ্গণে অনেকগুলি খিলান বিশিষ্ট দরজা। গোবিন্দ ধামের স্ট্রাকচারটি দেখলে কিন্তু বোঝা যায় অনেকটা রাজস্থানীয় শিল্পকলায় তৈরি এই মন্দিরটি। 1338 বঙ্গাব্দে সৌম্য সেন নামক জনৈক এই সেন্ট মেনশনের রাধা গোবিন্দ মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন বলে জানা যায়। মন্দিরের সামনে বর্গাকৃতি ছোট ফাঁকা উঠান এবং তাকে ঘিরে চক মিলানো অনেকগুলি ঘর রয়েছে। দোতলায় ও তিনতলাতেও নিচের মতন চক মিলানো ঘর আছে। মন্দিরটি সমতল ছাদ বিশিষ্ট একটি দালান শৈলীর মন্দির। 1338 বঙ্গাব্দে শম্ভু সেন নামক জনৈক এই ঠাকুর বাড়িটি তৈরি করেন বলে জানা যায়। মন্দিরের সামনে বর্গাকৃতি ছোট ফাঁকা উঠান এবং তাকে ঘিরে চক মিলানো অনেকগুলি ঘর দেখতে পাওয়া যায়। দোতলা ও তিনতলাতেও নিচের মতন চক মিলানো ঘর রয়েছে। উপরিভাগে কিন্তু দেখতেই পাবেন লেখা রয়েছে, সিদ্ধি আর অসিদ্ধিতে কবি তুল্য জ্ঞান, স্থির চিত্তে করো সবে কর্ম অনুষ্ঠান। এবং খুব সুন্দর কিন্তু আঁকিবুকি এবং নকশা আমরা দেখতে পেয়ে যাবেন। এবং শ্রীকৃষ্ণ এবং রাধা কৃষ্ণের যে জন্মলীলাটা সম্পূর্ণ কিন্তু উপরিভাগে কিন্তু খোদাই করে কিন্তু করা রয়েছে পুরো
ভগবান রাধাকৃষ্ণের জন্ম থেকে পুরো জীবন কাহিনী কিন্তু দেখতে পেয়ে যাবেন মন্দিরের পুরো চারিদিকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এবং মন্দিরের যে উপবিভাগের যে স্ট্রাকচারগুলো আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অনেকটা কিন্তু রাজস্থানীয় শিল্পকলায় তৈরি। কলকাতার কিন্তু একমাত্র সম্ভবত এই রাধাকৃষ্ণ মন্দিরে কিন্তু অরিজিনাল সেই স্ট্রাকচারটা দেখা যায় যেগুলো কিন্তু একমাত্র কিন্তু কিছু কিছু রাজস্থানীয় মন্দিরে আমরা দেখতে পেয়ে যাই। উপরিভাগের যে স্ট্রাকচারগুলো দেখতে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণটাই কিন্তু রাজস্থানীয় শিল্পকলার রীতিতে তৈরি এই রাধা গোবিন্দ ধাম। প্রায় পাচ্ছেন 3 তলা বিশিষ্ট এই রাধা গোবিন্দ ধাম এবং মন্দিরের ঠিক সামনেই কিন্তু রয়েছেন ভগবান রাধা কৃষ্ণের অপূর্ব সুন্দর বিগ্রহ। সামান্য উঁচু ভিত্তিবেদির উপর স্থাপিত পত্রাকৃতি 3 খিলান বিশিষ্ট অরিন্দযুক্ত মন্দিরটি সমতল ছাদ বিশিষ্ট। গর্ভগৃহে গোবিন্দ ও রাধিকা বিগ্রহ নিত্য পূজিত হয়ে থাকে। এখানে রূপার সিংহাসনে স্বয়ং পূজিত হন রাধা কৃষ্ণ। কালো কোষ্ঠপাথর দিয়ে নির্মিত শ্রীকৃষ্ণের বিগ্রহটি এবং পাশে মাতা রাধিকার যে বিগ্রহটি দেখতে পাচ্ছেন এটি অষ্টধাতু নির্মিত। সিংহাসন এবং বিগ্রহের ঠিক পাশেই রয়েছে শয়ন কক্ষ। রাধাকৃষ্ণর বিগ্রহের ঠিক উপরিভাগেই দেখতে পেয়ে যাবেন একদিকে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং অন্যদিকে মা শারদাময়ীর পোর্ট্রেট ছবি রয়েছে এবং অন্যদিকে দেখতে পেয়ে যাবেন আরও জগন্নাথ দেবের পোর্ট্রেট ছবি যা দেয়ালের ঠিক একপাশেই দেখা যাচ্ছে। মূল গর্ভগৃহ থেকে বেরিয়ে মন্দির ঠিক অন্য পাশে দেখা মিলবে ভগবান শ্রীকৃষ্ণের দশাবতারের বিভিন্ন রকম চিত্র, যেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। বিভিন্ন রকমভাবে কাঁচের বাস্কে খুব সযত্নে রাখা আছে, যার মধ্যে দেখতে পাবেন রাম রাজা, বরাহ অবতার, পরশুরাম, নৃসিংহ অবতার প্রভৃতি। রাম অবতারও দেখা যায়। মন্দিরের উঠানের চারিদিকে বারান্দার সামনে প্রতিদিকে 3টি করে মোট 12টি খিলান আছে। প্রতিটি খিলানের উপরে কৃষ্ণলীলার এক একটি করে দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে, যার মধ্যে আপনারা দেখতে পেয়ে যাবেন কংসের কারাগারে কৃষ্ণের জন্ম থেকে আরম্ভ করে শিশু কৃষ্ণকে নিয়ে বাসুদেবের যমুনা অতিক্রম, এছাড়া শ্রীকৃষ্ণের কালিয়া দমনের দৃশ্য, কৃষ্ণ কর্তৃক গোপীদের বস্ত্রহরণ প্রভৃতির দৃশ্য খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। 3 তলা বিশিষ্ট এই মন্দিরটিতে ওপর নিচ মিলিয়ে প্রায় চক মেলানো ঘর দেখতে পাওয়া যায়। সঙ্গে চারিদিক বিশিষ্ট উঠান আপনারা দেখতে পেয়ে যাবেন এবং এই মন্দিরের ভেতরে কিন্তু প্রবেশ করা মাত্রই কিন্তু আপনাদের মনে হবে কলকাতার মধ্যেই কিন্তু আপনারা হঠাৎ করে চলে এসেছেন রাজস্থানের কোনো এক মন্দিরের গর্ভগৃহে। এতটাই সুন্দর মন্দির এবং এর যে কারুকার্য তা কিন্তু এক কথা কিন্তু অনন্য সাধারণ। সত্যি কথা বলতে কি এই মন্দিরের আর্কিটেকচার এবং কারুকার্য সত্যি এক কথায় বিস্ময় জাগায়। যেমনই সুন্দর মন্দির তেমনই এর আর্কিটেকচার। বিভিন্ন দিকে বিভিন্ন রকম ভাবে খোদাই করা দেখতে পেয়ে যাবেন কৃষ্ণের দরজার খিলানের উপরে গিরি গোবর্ধন, ডান দিকে সখী পরীক্ষিত বৃক্ষ থেকে আরম্ভ করে বাঁ দিক থেকে দেখতে পেয়ে যাবেন নিধু বনে কৃষ্ণ ও সখীরা বিভিন্ন রকম সুন্দর চিত্র ফুটিয়ে তুলেছে মন্দিরের পুরো দিকটিতে, যা উপরিভাগে আপনারা দেখতে পাচ্ছেন। ক্ষীর সাগরে স্বয়ং বিষ্ণু বসে আছেন, কৃষ্ণের মথুরা গমনের দৃশ্য, এই সমস্তই কিন্তু মন্দির চত্বর ঘিরে দেখা যায় এই মন্দিরে। 120-25 বছরের প্রাচীন মন্দির। আচ্ছা, এই মন্দিরটা কে প্রতিষ্ঠা করেছিলেন এটা বলতে পারবেন? সোমনাথ সেন উনি প্রতিষ্ঠা করেন। আচ্ছা, এটা কি ভক্তরা কি আসতে পারে পুজো দেওয়ার জন্য? পুজো দেওয়ার সময়টা যদি একটু বলে দেন। সকাল 6টা থেকে 8টা। 6টা থেকে 8টা। আর সন্ধেবেলায় কটার থেকে ওটা? 6টা থেকে 8টা। 6টা থেকে 8টা। আচ্ছা, বিশেষ বড় বড় পুজো কোন কোন দিন হয়ে থাকে? জন্মাষ্টমী, রাধাষ্টমী, অন্নকূট। আচ্ছা, সামনে তো রথ আছে নিশ্চয়ই। রথ অনুষ্ঠিত হবে। রাধা গোবিন্দের অসাধারণ এই মন্দিরে যদি আপনারা আসতে চান তো কীভাবে আসবেন চলুন সেই রোড ম্যাপটা একটু আপনাদেরকে জানিয়ে দিই। আপনি দেখতে পাচ্ছেন কলেজ স্ট্রিট থেকেই কিন্তু আপনারা কিন্তু খুব সহজে চলে আসতে পারেন। দেখতেই পাচ্ছেন যে এই শ্রদ্ধানন্দ পার্ক, এই শ্রদ্ধানন্দ পার্কের থেকে ঠিক সামনেই ঠিক 5 মিনিটের দূরত্বের মধ্যেই পেয়ে যাবেন আজকের এই রাধা গোবিন্দর মন্দিরটি। সেন মেনশন, এই যে সেন মেনশন দেখতে পাচ্ছেন আপনারা,
মেনশন, এই সেন মেনশন থেকে একদম সামনের দিকে যেতে হবে। ঠিক দেখতে পাবেন এই রামমোহন রায়ের একটি মূর্তি। আইন সত্যাগ্রহ, লবণ আইন সত্যাগ্রহের এই দৃশ্যটি খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে তুলেছে এই ব্রঞ্জের মূর্তির মাধ্যমে। এবং এর ঠিক উল্টো দিকেই কিন্তু দেখতে পেয়ে যাবেন শ্রী শ্রী রাধা গোবিন্দ ধাম। কলকাতার মহাত্মা গান্ধী রোড এবং রাজা রামমোহন সরণিতে সংযোগস্থলের একটু দূরেই বারোশি রাজা রামমোহন সরণিতে রাধা গোবিন্দ জিউর এই মন্দিরটি অবস্থিত শম্ভু সেন ঠাকুরবাড়ি নামে। নিয়ারেস্ট মেট্রো স্টেশন এমজি রোড মেট্রো স্টেশন, সেখান থেকে খুব সহজেই চলে আসতে পারেন এই মন্দিরে। তো আজকের এই মন্দিরটি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম যদি জানা অজানা বিভিন্ন রকম ট্রাভেলিং সংক্রান্ত ভিডিও এবং টেম্পল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। ভালো থাকবেন।